যশোদা, কিন্তু না, সুদামার থেকেও আরো প্রিয় হচ্ছে সুবল, যাকে গোবিন্দ মনের সব কথা বলতো। একটাও কথা নেই গোবিন্দের, একটাও কথা নেই যেটা সুবল জানে না। তো ওই জন্য গোবিন্দের সবচেয়ে প্রিয় সখা। তো আজকে তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম মা? যে যার কাছে ভক্তি থাকে তার কাছে ভগবান থাকে। এই তরুণীর গল্প শুনে আমরা সেটা আমাদের কাছে প্রমাণ হয়ে গেছে। তো এবার আমরা লীলাতে ফিরে যাচ্ছি। আজকের ভগবান বলছে যে রাধে, তুমি যে আমাকে এত ভক্তি দিয়ে পূজা করো, তাহলে তুমি কেন আজকের মলিন বদনে বসে আছো? তোমার বদনে হাসি কেন নেই? তোমার মনে কি কোনো দুঃখ কষ্ট আছে? তুমি আমাকে বলো। তখন রাধারানী বলছে, মাগো, যে গোবিন্দ, দুঃখ কষ্ট তো আছে, তুমি যদি আমাকে বলো তাহলে আমি তোমাকে বলি, ও হে না আমার মনে বেদন কিছু আছে করি নিবেদন। ও হে না আমার মনে বেদন কিছু আছে করি নিবেদন। আমার মনে বেদন কিছু আছে করি নিবেদন। ও হে রাধে আমার মনে বেদন ও হে না ও হে না আমার মনে বেদন আছে করি নিবেদন। বলি নিবেদন রাখো যদি শ্রী হরি, নিবেদন রাখো শ্রী হরি প্রভু নিবেদন রাখো যদি শ্রী হরি, রাখো যদি হরি। প্রভু আমি এই বাসনা হৃদয়ে ধরি, এই বাসনা হৃদয়ে ধরি, আমি এই বাসনা হৃদয়ে ধরি, প্রভু এই বাসনা হৃদয়ে ধরি। বলবো বলবো মনে করি, এই বাসনা হৃদয়ে ধরি, বলবো বলবো মনে করি, এই বাসনা হৃদয়ে ধরি, বলবো বলবো মনে করি, এই বাসনা হৃদয়ে ধরি, বলবো বলবো মনে করি, এই বাসনা হৃদয়ে
রাধে, আমি এই বাসনা হৃদয়ে ধরি, তুমি যদি আমাকে অনুমতি দাও আমি আমার দুঃখের কথা প্রকাশ করি। বলো রাধে, তোমার কিসের দুঃখ? আমার একটাই দুঃখ, ভজিলে তোমার পদ ব্রহ্মপানে ব্রহ্মপদ, ভজিলে তোমার পদ ব্রহ্মপায়ে ব্রহ্মপদ, ভজিলে তোমার পদ ব্রহ্মপানে ব্রহ্মপদ, ভজিলে তোমার পদ ব্রহ্মপায়ে ব্রহ্মপদ, বিপদে এই পদ জয়, আর বিপদে ওই পদ জয়, বিপদে এই পদ জয়, বিপদে ওই পদ জয়। তোমার চরণ ভেবে ভেবে সদানন্দ সদাই আনন্দ, 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 আনন্দ সদা করি জয়, প্রভু নিরানন্দ সদা করি জয়, প্রভু নিরানন্দ সদা করি জয়, প্রভু নিরানন্দ সদা করি জয়। সদাই রামে রামে রাম বলে, রামে 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 বলে, রামে রামে রাম বলে, রামে 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 বলে, কৃষ্ণ 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 বলে, রামে 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 বলে, হৃদয় গৌর হাত হরি হরি বল। রামে 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 বলে, কৃষ্ণ 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 বলে, রামে 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 বলে, নিরানন্দ সদা করি জয়, সদানন্দ সদা করি জয়। রাধারানী বলছে, প্রভু ভজিয়ে তোমার পদ ব্রহ্মা পেল ব্রহ্মপদ, তোমার নাম করে ব্রহ্মা ব্রহ্মার আসন পেয়ে গেল, নইলে ব্রহ্মার কি ক্ষমতা ছিল যে আমি ব্রহ্মা হব? তুমি ক্ষমতাটা দিয়েছো বলেই তো। তোমার নাম করে শিব কৈলাসপতি হয়ে গেল, শিব এখন পঞ্চমুখে নাম করে, তো তারা সবাই আনন্দে আছে, কিন্তু আমার তো আনন্দ হলো না, আমার তো নিরানন্দ হলো, আমার তো দুঃখ হলো। কেন রাধে, তোমার দুঃখ কেন? গোবিন্দ, তোমাকে ভালোবাসি বলে এই বৃন্দাবনের প্রত্যেকটা মানুষ আমাকে বলে আমি নাকি কলঙ্কিনী, বলে না মা, কৃষ্ণ কলঙ্কিনী, শ্যাম কলঙ্কিনী। তো তখন গোবিন্দ বলছে যে রাধে, কলঙ্কিনী তো অনেকেই হতে পারে, কিন্তু কৃষ্ণ কলঙ্কিনী কজন হতে পারে? এ জগতে যে নারী ভগবানের নাম করে, কৃষ্ণ নাম করে কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে, তার মতো গুণবতী নারী আর একটাও নেই। হরি বল হরি বল। মাগো, এ জগতে যদি আপনি কলঙ্কিনী হন তাহলে আপনার বদনাম হবে, কিন্তু আপনি যদি ভগবানকে ভালোবাসেন তাহলে আপনার কি বদনাম হবে? তাতে যদি আপনি কেউ বদনাম করেই থাকে তো তাতে তো আর আপনার সুনাম। ঠিক সেরকম আর একটা কথা বলবো রাই, আমি জানে ধরি শিরে অতুল্য ধন তুলো শিরে, ওই কুকুরে কি তার মান রাখে গো রাধে? এই যে বাবা, আজকে ধরে নিন আজকের অক্ষয় তৃতীয়া, আজকে নারায়ণের আবির্ভাবের দিন, তো আজকে অনেক অনেক ভক্ত ভগবানকে অনেক কিছু সেবাতে দেবে, অনেক কিছু সেবাতে দেবে, তো 36 ব্যঞ্জন দিয়ে দিন, যা কিছুই দিয়ে দিন না কেন, তার মধ্যে যদি একটা তুলসী পত্র না দেন, গোবিন্দ কিছুতেই গ্রহণ করবে না। তাহলে কি বলছে? যাকে আমি ধরি শিরে অতুল্য ধন তুলসী রে, মানে যেই তুলসী পাতাকে আমি এত মাথায় করে রাখি, ওই তুলসী গাছ মা, কোথাও যদি তুলসীর ঝোপ থাকে বা কোথাও যদি তুলসীর মঞ্চ থাকে, কোথা থেকে কুকুর এসে কি করে দিয়ে চলে যায়? কুকুরে কি মান রাখে? কুকুরে কি করে জানবে তুলসীর কত দাম? রাধে রাধে। জানলে তো অনেক কিছুই হয়ে যেত, আরে ও তো কুকুরও কি করে জানবে যে তুলসীর কত দাম? ঠিক সেই রকম রাধে, সুগতি সুখের পক্ষী
ব্যাত কি যত্ন করে তাকে? এই যে বাবা ধরে নিন শিকারীরা বনে জঙ্গলে শিকার করে, তারা কি আর বুঝবে যে পশুটাকে মারবো না, মারলে আমার বধ হবে, এই পাখিটাকে মারবো না, মারলে আমার অপরাধ হবে? তারা তো আর বুঝবে না। যার কাজ যেটা সে তো সেটাই করবে। মানে যার কাজ নিন্দা করা, সে নিন্দা অবশ্যই করবে। তাকে আপনি যত ভালো করুন, যত ভালো বলুন, যত ভালোবাসুন না কেন, সে নিন্দা করবে, কারণ সেটা হচ্ছে ওর কাজ। তাহলে রাধে, এইসব দিকে নজর দিলে হবে না। এইসব দিকে যদি তুমি নজর দাও তাহলে তুমি বাঁচতে পারবে না। তো আজকের গোবিন্দ কি বলছে? আচ্ছা শনি রাধার অভিমান, আজকে করি অতি সম্মান, বিদ্যমান কহেন কিশোর। মানে আজকে গোবিন্দ রাধারানীর সব কথা শুনে সম্মান দিয়ে বলছে যে রাধে, আজকে আমি সব কথা তোমার শুনলাম, তো আজকে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি এমন একটা কাজ করব, এই বৃন্দাবনে সবাই তোমাকে সতীর শিরোমণি বলবে। তা গোবিন্দ তুমি কি করবে সেটা এখন বলবো না, এখন তুমি বাড়িতে যাও। এবার মাগো কি হলো? রাধারানীর ঘরে চলে গেল, গোবিন্দ চলে গেল গোবিন্দের ঘর। এবার রাধারানী নিজের ঘরেতে গিয়ে সখীদেরকে সঙ্গে করে নিয়ে বসে কৃষ্ণ কথা বলছে। আর এদিকে রাত হয়ে আসছে। আমি আগেই বলেছি যে লীলাটার নাম হচ্ছে নিধুবনের কৃষ্ণকালী, মানে কালী পুজো হবে। তা কালী পুজো নিশিরাতেই তো হয়। তো আজকে তাহলে গোবিন্দ কি হচ্ছে? গোবিন্দ মনে মনে ভাবছে যে সবাই ঘুমিয়ে পড়ুক, মা ঘুমিয়ে পড়ুক, তবে তো যাব, নইলে যাব কি করে? এবার যেই না মাগো সবাই ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ কি করছে? পা টিপে টিপে কোথায় যাচ্ছে? বৃন্দাবনে, নিধুবনে। ওই নিধুবনে আজকে লীলা করবে কৃষ্ণ। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে।
আজকের কৃষ্ণ চলে গেল নিধুবনে। যখন সবাই ঘুমিয়ে পড়েছে, যখন মা ঘুমিয়ে পড়েছে, কৃষ্ণ চলে গেল নিধুবনে। তো নিধুবনে গিয়ে কৃষ্ণ মনে মনে ভাবছে যে যা বাবা, আমি তো চলে এলাম, কিন্তু যার জন্য এলাম সে কোথায়? এসেছি কার জন্য? রাধারানীর জন্য। তো সে তো এখনো আসেনি, তাহলে তাকে আনতে গেলে কি করতে হবে? মাগো, আগেকার দিনে তো আর ফোন ছিল না যে বলবো হ্যালো চলে এসো আর চলে আসবে। তো ফোন যখন নেই, তাহলে আজকে কিভাবে আনবো? তখন গোবিন্দ মনে মনে ভাবছে যে একটা উপায় আছে, আমি যদি তার নামে বাঁশি বাজিয়ে দিই তাহলে সে নিশ্চয়ই বুঝতে পারবে যে এই বৃন্দাবনে কৃষ্ণ ছাড়া বাঁশি আর কেউ বাজায় না। তো মাগো গোবিন্দ এখন কি করলো? গোবিন্দ বাঁশি বাজিয়ে দিল, আর সেই বংশী ধ্বনি শুনতে পেয়েছেন শ্রীমতী রাধারানী। রাধারানী বলছে, ওরে ললিতা, শুনতে পাচ্ছিস? গোবিন্দের বাঁশি বেজে গেছে। ও বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, তুমি জানো না গো, জানো না গো, জানো না গো, জানো না, বাঁশি বাজাতে জানো না। তুমি জানো না গো, জানো না গো, জানো না গো, জানো না, বাঁশি বাজাতে জানো না। তুমি জানো না গো, জানো না গো, জানো না গো, জানো না, বাঁশি বাজাতে জানো না। তুমি জানো না গো, জানো না গো, জানো না, বাঁশি বাজাতে জানো না। ওগো আমি যখন বৈশা থাকি গুরুজনের মাঝে, আমি যখন বৈশা থাকি গুরুজনের মাঝে, মানে যখন তখন বাঁশি বাজা, টাইম সময় কোনো জ্ঞান নেই। তো হ্যাঁ গো, যখন তখন যদি বাঁশি বাজাও তাহলে আমি কি আসতে পারবো? আমারও তো শ্বশুর বাড়িতে লোকজন আছে। তাহলে আমি যখন বৈশা থাকি গুরুজনের মাঝে, ঠিক সেই সময় আমার নাম ধরে বাজাও বাঁশি, আমি মরি লাজে বধূ, আমি মরি লাজে, আমি মরি লাজে, আমি মরি লাজে। তুমি জানো না গো, জানো না গো, জানো না গো, জানো না, বাঁশি বাজাতে জানো না। তুমি জানো না গো, জানো না গো, জানো না গো, জানো না, বাঁশি বাজাতে জানো না। তুমি জানো না গো, জানো না গো, জানো না গো, জানো না, বাঁশি বাজাতে জানো না। ওগো যে ধানের বাঁশি যদি ধানের নাঙল পায়, যে ধানের বাঁশি যদি ঝড়ে নাগল পায়, যে ধানের বাঁশি যদি ধানের নাঙল পায়, যে ঝড়ের বাঁশি যদি ঝড়ে নাগল পায়, ধারে মনে উপাদিয়া যমুনা চাই গো, আমারে যমুনা ঝড়ে মোড়ে উপরিয়া নদীতে ভাসাই গো, নদীতে ভাসাই। তুমি জানো না গো, জানো না গো, জানো না গো, জানো না, বাঁশি বাজাতে জানো না। জানো না, জানো না বাজাতে জানো না। জানো না গো, জানো না গো, জানো না গো, জানো না, বাঁশি বাজাতে জানো না। জানো না গো, জানো না গো, জানো না, বাঁশি বাজাতে জানো না। তুমি বাঁশি বাজাতে জানো না, তুমি বাঁশি বাজাতে জানো না। তুমি যখন তখন বাঁশি বাজাও, বাঁশি বাজাতে তুমি জানো না। তো মাগো এখন রাধারানী গোবিন্দের বাঁশি শুনছে। এখন ললিতা বলছে যে রাধে, আমরা বসে আছি আর তুই আমাদের মধ্যে বসে আছিস, তাহলে তুই গোবিন্দের বাঁশি শুনতে পেলিস, আমরা কেন পেলাম না? হরি বল, হরি বল। তখন রাধারানী বলছে, ওরে ললিতা, আমার গোবিন্দের বাঁশি শুনতে গেলে কানে শোনা থাকা চাই, নইলে শুনতে পাওয়া যায় না। এই কথাটার কিন্তু মানে আছে বাবা। তা হ্যাঁ রে, আর কত শোনা পড়বো? পায়ে শোনা, গলায় শোনা,
আমার হাতে সোনা, আমার কানে সোনা, আর কত সোনা পড়বো? তো রাধারানী বলছে, ওরে ললিতা, তোরা যেটা পড়ে আছিস ওটা হচ্ছে রূপসোনা, আর আমার গোবিন্দের বাঁশি শুনতে গেলে লাগে উপাসনা। হ্যাঁ গো মা, উপাসনা মানে কি? উপাসনা মানে কি? উপাসনা মানে হচ্ছে ভক্তি। তো তাহলে আমরা যেটা পড়ে থাকি সেটা হচ্ছে রূপসোনা, আর গোবিন্দের বাঁশি শুনতে গেলে লাগে উপাসনা। তো এখন রাধারানী গোবিন্দের বাঁশি শুনতে পেয়েছে, কিন্তু মনে মনে ভাবছে যে আমি তো বাঁশি শুনতে পেলাম, কিন্তু এখন যাব কি করে? হ্যাঁ গো মা, ঘরের বৌমা যদি রাত্রিবেলা ঘর থেকে বেরিয়ে যায় তা ঘরের লোকজন জিজ্ঞাসা করবে না যে কোথায় যাচ্ছ বৌমা? তাহলে এখন আমি যাব কি করে? মা গো, আজকের গোবিন্দের বাঁশি যে শুধু রাধারানী শুনতে পেয়েছে তা নয়, আরো একজন শুনতে পেয়েছে। সে কে জানেন? তিনি হচ্ছেন পূর্ণমায়া যোগমায়া। তিনি হচ্ছে পূর্ণমাসী যোগমায়া, বড়াই বুড়ি। বড়াই বুড়ি মানে হচ্ছে সাক্ষাৎ মা দুর্গা, সাক্ষাৎ মা কালী। আর আজকের সেই কালী হয়েছে রাধা কৃষ্ণ লীলার মাঝখানের ঘটকদার। ঘটকদার তো চাই মা, এই যে ধরুন জায়গা বেচা কেনা বলুন বা পাত্রপাত্রী দেখা বলুন, ঘটক চাই। ঘটক না হলে হবে না। আবার কথাতে আছে যে ঘটক যদি ভালো হয় তারা মেয়েও লক্ষ্মী হয়। রাধে রাধে। এই যে মা, আপনারা ধরুন যে একটা মেয়ের দেখাশোনা হচ্ছে, তো মেয়েটা চোখে একটু টেরা। তখন পার্থপক্ষ বলছে যে ঘটক বাবু, কি মেয়ে দেখে দিলে, মেয়েটা চোখে টেরা। তখন সে যদি তেমন ঘটক হয়, তার মাথায় যদি তেমন বুদ্ধি থাকে, তখন সে কি বলবে? আরে বাবা, তুমি মেয়েটার চোখটাই দেখলে, মেয়েটা টেরা, তুমি সেটাই দেখলে, মেয়েটার গুণটা তো দেখলে না। ভালো করেই তো জানো যে যে মেয়ে টেরা হয় সে মেয়ে লক্ষ্মী হয়। যেই ঘরে যাবে না সোনাদানা একদম ভরে যাবে। হরিবল হরিবল। তাহলে ঘটক যদি ভালো হয় টেরা মেয়েও লক্ষ্মী হয়। রাধে রাধে। তো আজকের মা এসেছেন রাধা কৃষ্ণকে মিলিয়ে দেওয়ার জন্য। তাহলে মা যখন শুনতে পেল গোবিন্দের বাঁশি, এখানেতে পূর্ণমাসী মনে বড় অভিলাষী, এখানেতে পূর্ণমাসী মনে বড় অভিলাষী, এখানেতে পূর্ণমাসী মনে বড় অভিলাষী, এখানেতে পূর্ণমাসী মনে বড় অভিলাষী। মনে চিন্তা করো এ প্রহর গো, মনে চিন্তা করো এ প্রহর, মনে চিন্তা করো এ প্রহর গো, মনে চিন্তা করো এ প্রহর। আজ গোচরণে যাব রাধা কৃষ্ণ মিলাইব, আজ গোচরণে যাব রাধা কৃষ্ণ মিলাইব, আজ গোচরণে যাব রাধা কৃষ্ণ মিলাইব, আজ গোচরণে যাব রাধা কৃষ্ণ মিলাইব। মাথায় নেব যুগল চরণ গো, মাথায় নেব যুগল চরণ, মাথায় নেব যুগল চরণ গো, মাথায় নেব যুগল চরণ। আমি মাথায় নেব, মাথায় নেব, মাথায় নেব, মাথায় নেব যুগল চরণ যুগল চরণ মাথায় নেব। বলি রাধা কৃষ্ণ মিলাইব যুগল চরণ মাথায় নেব, রাধা কৃষ্ণ মিলাইব যুগল চরণ মাথায় নেব। মাথায় নেব যুগল চরণ গো, মাথায় নেব যুগল চরণ, মাথায় নেব যুগল চরণ গো, মাথায় নেব যুগল চরণ। আজকের আমার ইচ্ছা আছে যে রাধা কৃষ্ণ মিলিয়ে দেব আর যুগল চরণ মাথায় নেব। তা বুড়িমা যখন গোবিন্দের বাঁশি শুনতে পেয়েছে, মনে মনে ভাবছে যে রাধারানী তো এখনো শ্বশুর বাড়িতে আছে, তো আমার রাধারানী তো আর একা একা আসতে পারবে না, তাহলে আমার নাতনিকে আনার জন্য আমাকেই যেতে হবে। বুড়িমা রাধারানীকে নাতনি বলতো। তাহলে এখন বুড়িমা কি করছে? রাধারানী যেখানে থাকে রাধারানীর বাড়িতে গিয়ে বলছে, ও নাতনি, নাতনি, বলি ও নাতনি, ভালো আছো তো?
ভালো কেন থাকবো না বুড়িমা? যে পক্ষে গোবিন্দ রয় তার কি কখনো বিপদ হয়? ভালো আছি, তবে বাইরে থেকে ভালো আছি, ভিতরটা আমার ভালো নেই। কেন? গোবিন্দকে দেখার জন্য আমার অন্তরটা ছটফট করছে। তুমি যা হোক করে হোক আমার গোবিন্দের সঙ্গে দেখা করিয়ে দাও। আরে বাবা, আমার নাম হচ্ছে বড়াই বুড়ি, কিছু ব্যবস্থা না করেই কি চলে এসেছি? তুমি শুধু বসো আর দেখো কিভাবে আমি রাধা কৃষ্ণের যুগল করে দিই। এখন মাগো বুড়িমা কি করছে? রাধারানীর ননদীর নাম কি গো মা? রাধারানীর ননদীর নাম কি? কুটিলা। কুটিলা। হ্যাঁ, রাধারানীর ননদীর নাম হচ্ছে কুটিলা। আর শাশুড়ির নাম জটিলা। জটিলা। তো রাধারানীর ননদী আর শাশুড়ি যেখানে বসে আছে, বুড়িমা এখন সেখানে গিয়েছে। গিয়ে বলছে, কই রে জটিলে, ঘরে আছিস? দরজাটা খোল। তখন মাগো জটিলা বলছে, এই কুটিলা, এই দেখ তো কে এসেছে। কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকে? দরজাটা খুলে দেখ। এবার মাগো যেই না কুটিলা দরজা খুলে দেখছে, বলে ও মা, এ তো বুড়িমা এসেছে। এত রাতে আমাদের বাড়ি কি করতে এসেছে? বাবা, কেউ তো কারোর বাড়ি এত রাতে বিনা মতলবে তো যাবে না। নাম তো কুটিলা আর মনে শুধু কুট বুদ্ধি ভর্তি। তো এত রাতে ঘাটের মরা বুড়িটা আমার ঘরে কি করতে এসেছে? বলি ও বুড়িমা, বলি কেন শুভাগমন, কেন শুভাগমন, কেন শুভাগমন, কেন শুভাগমন, মনে কি বা প্রয়োজন, 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 কেন শুভাগমন, কেন শুভাগমন, কেন শুভাগমন, কেন শুভাগমন, কেন শুভাগমন। এখানে কি প্রয়োজন, কেন শুভাগমন? কি মনে কি বা প্রয়োজন, কেন শুভাগমন? আর যেই না মাগো কুটিলা এমন কথা বলেছে, তখন বুড়িমা বলছে, আরে বাবা, দরকার ছিল বলেই তো এসেছি। দরকার না থাকলে কেউ কি কারোর বাড়িতে যায়? আমার দরকার ছিল বলেই তো এলাম। তা কিসের দরকার বলো? এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমানায়, এসো এসো বুড়িমা, সৌভাগ্যের সীমানা, এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমানায়, এসো এসো বুড়িমা, সৌভাগ্যের সীমানা। প্রণমী জানাই ওই চরণে মা, প্রণমী জানাই ওই চরণে, প্রণমী জানাই ওই চরণে মা, প্রণমী জানাই ওই চরণ। শুভ দিন শুভক্ষণে বলো মাগো কি কারণে, শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে, শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে, শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে, শুভ কর্ম করিতে পালন গো, শুভ কর্ম করিতে পালন, শুভ কর্ম করিতে পালন গো, শুভ কর্ম করিতে পালন। মাগো শুভ দিন কেন বলছে? কারণ লীলাটা তো অমাবস্যার দিনে হয়েছে। আগেই বলেছি যে নিধুবনের কৃষ্ণকালী। তাহলে এই অমাবস্যার দিনে বলি ও বুড়িমা, বলি ও বুড়িমা কেন এলে, ও বুড়িমা কেন এলে, ও বুড়িমা কেন এলে, ও বুড়িমা কেন এলে, শুভ দিনে শুভক্ষণে ও বুড়িমা কেন এলে, শুভ দিনে শুভক্ষণে ও বুড়িমা কেন এলে। মাগো অমাবস্যা রাত্রি সধবা নারীদের জন্য খুব শুভ, মানে যাদের বিয়ে হয়ে গেছে, যারা বিবাহিতা, তাদের জন্যই অমাবস্যা রাত্রি খুব শুভ। আমি কিন্তু কোনো মন্ত্রতন্ত্র দেখতে বলছি না। আমি শুভ কেন বললাম? এই অমাবস্যা রাত্রে যদি কোনো সধবা নারী উপবাস করে মা কালীর পুজো করে, তাহলে চিরদিন স্বামী সোহাগিনী হয়ে থাকে। তো মানে স্বামীর মঙ্গল হয়। তো স্বামীর মঙ্গলের জন্য অনেক অনেক নারী কালী পুজো করে থাকে। তো যখন কুটিলা বলছে এই শুভ দিনে শুভক্ষণে কেন এলে, শুভ দিন শুভক্ষণ মুখে তো বলছো বাচ্চা, তা শুধু বললে হবে? তুমি বলো বলো, করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করেছো
দিন বলছো যখন করেছো কি আয়োজন, শুভ দিনে বলছো যখন করেছো কি আয়োজন, দিনে বলছো যখন করেছো কি আয়োজন। শুভ দিন, শুধু শুভ দিন বললে হবে? তো শুভ দিনে কত কিছু ভালো মন্দ করে, কোনো ব্যবস্থা করেছো? বলো, কোনো আয়োজন করেছো, কোনো ব্যবস্থা করেছো? আয়োজন? আমি আবার কি আয়োজন করব? আমি আগে বাল্য বিধবা মানুষ। মাগো, রাধারানীর ননদী বাল্য বিধবা, মানে অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল, আর বিয়ে হওয়ার কদিন পরেই বিধবা হয়ে গেছে। তো আমি আগে বাল্য বিধবা মানুষ, আমি কি করে জানবো কি করতে হয়? আরে বাবা, তোমার কথা বলিনি। দাদার মঙ্গল চাও না চাও না? মাগো, দাদার মঙ্গল কোন কন্যা চাই বলুন তো? আমি নিশ্চয়ই চাই দাদার মঙ্গল। তাহলে ও জটিলা, তোমাকে বলছি, শোনো শোনো, তোমার ছেলে আয়ন ঘোষ, তার যদি মঙ্গল চাও তাহলে তোমার বৌমাকে বলো এক্ষুনি যেন কালী পুজো করতে যায়। বেশ বেশ, নইলে কিন্তু তোমার ছেলের বিপদ। মাগো, ছেলের বিপদ কোন মা চাইবেন বলুন তো? পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যায় তত তত আনন্দ। এ তো পরের ছেলে না, এ তো আমারই ছেলে। তাহলে আমি আমার ছেলের মঙ্গলের জন্য আমি সবকিছু করতে পারি। তখন বুড়িমা বলছে, তাহলে শোনো, আজ অমাবস্যা তিথি চিরকালে আছে রীতি। আজ অমাবস্যা তিথি চিরকালের আছে রীতি। আজ অমাবস্যা তিথি চিরকালের আছে রীতি। আজ অমাবস্যা তিথি চিরকালের আছে রীতি। করো গিয়া মা কালী পূজন গো। কর গিয়া হরি হরি বল। পূজন গো, কর গিয়া মা কালীর পূজন। তোমার বৌমাকে বলো এক্ষুনি যেন মা কালী পুজো করতে যায়, নইলে কিন্তু তোমার ছেলের বিপদ। আর মাগো, যেই না এমন কথা বলেছে, বলছে কি বলছো বুড়িমা, আমি আমার ছেলের মঙ্গলের জন্য কালী পুজো টালী পুজো সব পুজো করতে পারি। তাহলে তোমার বৌমাকে বলো এক্ষুনি যেন পুজোর জোগাড় করে। আরে রাত 12টা বেজে গেছে, পুজোর সময় হয়ে গেছে। তোমার বৌমাকে বলো এক্ষুনি যেন কালী পুজো করতে যায়। দেখছেন মায়েরা, শাশুড়ির কাছে পারমিশন হয়ে গেল। এবার জটিলা কি করছে? বৌমাকে ডাক দিয়েছে, বলি ও বৌমা। কি হলো মা, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ ডাকছি। আরে আজকের অমাবস্যা রাত্রি যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারে করে গিয়া মা কালীর পূজন, তার স্বামীর চির আয়ু হয়, সুখ শান্তি বজায় থাকে। এই জন্য তোমাকে কালী পুজো করতে হবে। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। রাধারানী মনে মনে ভাবছে, হায় রে, এতদিন কালা ভোজে আজকে শেষ পর্যন্ত কালী পেতে হচ্ছে। মাগো, এখানে কিন্তু কালী মানে দুটো কালী বোঝাচ্ছে। একটা হচ্ছে মা কালী আর একটা হচ্ছে কলঙ্কের কালী। দুটো কালী বোঝাচ্ছে না? তাহলে আছে কালিকা বৃত্তান্ত শুনিয়া রাধা। কালিকা বৃত্তান্ত শুনিয়া রাধা। কালিকা বৃত্তান্ত শুনিয়া রাধা। কালিকা বৃত্তান্ত শুনিয়া রাধা। মুখে নাহি সরে সরে রাম। ওরে মুখে নাহি সরে সরে রাম। মুখে নাহি সরে সরে রাম। মুখে নাহি সরে সরে রাম। আমি কালী পেলাম হে, কালী পেলাম হে, কালী পেলাম হে, কালী পেলাম হে। কালা ভোজে কালী পেলাম, কালী পেলাম হে, কালা ভোজে কালী পেলাম, কালী পেলাম হে। কালা ভোজে কালী পেলাম, কালী পেলাম হে। কালা ভোজে কালী পেলাম, কালী পেলাম হে। এতদিন কালা ভোজে আজকের কালী পাচ্ছি। হরি বল হরি বল।
এতদিন কৃষ্ণ ভেজে শেষ পর্যন্ত কালী পাচ্ছি গো বুড়িমা। তখন বুড়িমা ইশারাতে বলছে, শাশুড়ি ননদি আছে তো, জোরে বললে হবে না, সব শুনে নেবে। তা বলছে, ও নাতনি, এই কালী মানে ওই কালী নয় গো। তাহলে এই কালী মানে কোন কালী? এ তো সেই কালী বটে গো, 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 সেই কালী বটে গো। তুমি যারা কালী সেই কালী বটে গো, 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 সেই কালী বটে গো, সেই কালী বটে গো, সেই কালী বটে গো। আকালি আকালি মানে তুমি যার আকালি, মানে তুমি যার সব সময় নাম করো, যাকে দেখার জন্য তোমার অন্তরটা ছটফট করে, এ সেই কালী। ও আচ্ছা, বুঝেছি। ইশারাতে কথা হয়ে গেল। ইশারা তো আর সবাই বোঝে না, যে একমাত্র যাকে করে সেই বোঝে। রাধা রাধা। তো এখন যখন রাধারানী ইশারা বুঝতে পেরেছে, তো রাধারানী কি করছে? কালী পুজোতে যা জিনিসপত্র লাগে, পুজোর জিনিসপত্র, অনেক রকম ফল নিয়েছে, অনেক রকম মিষ্টান্ন নিয়েছে, চিড়ে নিয়েছে, মুরগি নিয়েছে। তো অনেক রকম ফল টল নিয়ে থালার মধ্যে সাজিয়ে রাধারানী এখন যাচ্ছে। কোথায় যাচ্ছে মাগো? রাধারানী কোথায় যাচ্ছে? নিধুবনে। নিধুবনে। আজকে নিধুবনেই লীলা হবে। নিধুবনে যাচ্ছে কালী পুজো করতে। কালী পুজো তো নয়, কেষ্ট পুজো করতে যাচ্ছে। ঘর থেকে বলে যাচ্ছে যে কালী পুজো করতে যাচ্ছি। বুড়িমা বলছে যে, দেখো রাই, আমরা জানি যে আমরা কোন পুজো করতে যাচ্ছি। আমরা ঘর থেকে বলে যাচ্ছি যে কালী পুজো করতে যাচ্ছি, কিন্তু আমরা কি করতে যাচ্ছি? কৃষ্ণ পূজা করতে। তো এখন রাধারানী কিভাবে যাচ্ছে? চলো রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী। আগে আগে যাই গো বড়াই পিছে রাধা রানী, আগে আগে জায়গা বড়াই পিছে পিছে যাই, আগে আগে যাই গো বড়াই পিছে রাধা রানী, আগে আগে জায়গা বড়াই পিছে রাধা রানী। ফল মূল সঙ্গে করে যত গো গোপিনী, ফল মূল সঙ্গে লয়ে যত গো গোপিনী, চলো রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী। তখন রাধারানী কি করলো? বুড়িমাকে সঙ্গে নিয়ে, সখীদেরকে সঙ্গে নিয়ে চলে গেল নিধুবনে। তো নিধুবনে গিয়ে আজকে বুড়িমা বলছে যে, কৃষ্ণ, আমরা প্রত্যেকদিন একটা চাঁদ দেখা পাই, আর আজকের আমার এত সৌভাগ্য, আমি দুটো চাঁদ একসঙ্গে দেখা পাচ্ছি। দুটো চাঁদ মানে কারা? রাধা আর কৃষ্ণ। তো সখীরা আর বুড়িমা মিলে কি করলো? রাধা কৃষ্ণকে পাশাপাশি বসিয়েছে, দুটো চাঁদকে পাশাপাশি বসিয়েছে। এখন মাগো, এপারে কুটিলা রাধারানীর ননদি, তার চোখে ঘুম নেই, মনে মনে ভাবছে, তা হ্যাঁ গো, কার এত দরকার পড়লো যে অন্যের উপকারের জন্য রাত্রিবেলা ছুটে আসে? আমার তাদের মঙ্গল হবে কি অমঙ্গল হবে সেটা আমি বুঝবো, আমার মা বুঝবে, আমার বৌদি বুঝবে, তা নয় কোথায় থেকে ঘাটের মরা বুড়িটা এসে মার কালে কি মন্ত্র দিল গো, মার সঙ্গে সঙ্গে বৌমাকে পাঠিয়ে দিল। তবে আমিও দেখবো, আমি যেটা একবার ধরি তার ভিতর পর্যন্ত যায় আর রহস্যটা টেনে বার করি। রাধে রাধে। আমিও দেখবো যে আমার বৌমা কি কি পুজো করতে যায়। তো এখন মাগো কুটিলা কি করছে? রাধা কৃষ্ণ নিধুবনে আছে, আর এই কুটিলা পিছন পিছন যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে জানেন? আজ গোপনে কুটিলা চলে ইতি উতি ধার, আজ গোপনে কুটিলা চলে ইতি উতি ধার, গোপনে কুটিলা চলে ইতি উতি চার, গোপনে কুটিলা চলে ইতি উতি ধার। মনে ভাবে
দেখতে গেলে কি আর দূর থেকে দেখা যাবে, কাছে গিয়ে দেখতে হবে। তাহলে ওই তো ওইখানে একটা গাছের ঝোপ আছে, আমি এই ঝোপের আড়ালে লুকিয়ে বসে থাকি। এবার কুটিলা কি করলো গো মা, গাছের ঝোপের আড়ালে লুকিয়ে বসে আছে। আজ এতে কো ভাবিয়া ঝোপে রইল ছুপা, এতে কো ভাবিয়া ঝোপে রইল ছুপা, এতে কো ভাবিয়া ঝোপে রইল ছুপা, এতে কো ভাবিয়া ঝোপে রইল ছুপা। ও মা, হাই হাই হাই, ছি 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 ছি, এ কি দেখলাম গো, এ যে কৃষ্ণের পাশে বসে আছে কলঙ্কিনীরা, কৃষ্ণের পাশে বসে আছে কলঙ্কিনীরা, যে কৃষ্ণের পাশে বসে আছে কলঙ্কিনীরা, কৃষ্ণের পাশে বসে আছে কলঙ্কিনীরা। বলি ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, গেলে ছড়ে আছে বনে, ভাবে মনে মনে, গেলে ছড়া আছে বনে, ভাবে মনে মনে, গেলে ছড়ে আছে বনে, ভাবে মনে মনে, গেলে ছড়া 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 আছে বনে, ভাবে মনে মনে। যে কৃষ্ণের পাশে বসে আছে কলঙ্কিনীরা, কৃষ্ণের পাশে বসে আছে কলঙ্কিনীরা, কৃষ্ণের পাশে বসে আছে কলঙ্কিনীরা। এই যে আমারও নাম কুটিলা, আমি যদি না আজকে রাধারানীকে হাতে নাতে ধরতে পেরেছি, তো আজকের থেকে আমার নাম কুটিলা বন্ধ। আমি দাদাকে দেখাবো যে বৌদির রূপ থেকে দাদা আমার ভুলে গেছে, বৌদি আমার কত ভালো, আমিও দেখাবো। এই বৃন্দাবনে সবাই আমাকে বলে আমি নাকি কারণ ভালো দেখতে পারি না, আমাকে সবাই বলে কুটিলা, সবাই বলে কুটিলা, সবাই বলে কুটিলা, সবাই বলে কুটিলা, দেখবে বউ কত সরলা, 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 সবাই বলে কুটিলা, সবাই বলে কুটিলা, সবাই বলে কুটিলা। তো মাগো আজকে কুটিলা রাধারানীকে ধরবে বলে, রাধাকৃষ্ণকে হাতে নাতে ধরবে বলে এখন কি করছে, দাদাকে ডাকতে যাচ্ছে। বলি ও দাদা, দাদা গো, ও দাদা ঘরে আছো? আর মাগো যখন এভাবে চিৎকার করছে তখন জটিলা বলছে এই কুটিলা, এই কি হয়েছে রে, এমন ভাবে চিৎকার করছিস কেন দাদা দাদা করে? বাবা কালী পুজো, কালী পুজোর কি ছিলি মা, দেখলাম নতুন কালের পূজা, নতুন কালী পূজা, দেখলাম নতুন কালের পূজা, নতুন কালী পূজা। এই কেন রে নতুন কালীর পুজো মানে? কি আর বলবো মা, সে তো বাবা কালী না মা কালী, দেখলাম নতুন কালীর পূজা, বাবা কালী না মা কালী, দেখলাম নতুন কালী পূজা, বাবা কালী না মা কালী, দেখলাম নতুন কালী পূজা। সে বাবা কালী না মা কালী কিছু বুঝতে পারছি না, এ তো নতুন কালী পুজো হচ্ছে। মা গো এই কালী পুজো দেখলে আমার দাদার নয়ন সার্থক হয়ে যাবে। বলি দাদা গো কোথায় আছো? আর বলতে না বলতে তখন আয়ন ঘোষ ঘরে ঢুকছে। বলি এই তো দাদা এসে গেছে, বলি এই তো দাদা এসে গেছে। বলি ও দাদা কোথায় ছিলে এতক্ষণ? দাদা চলো চলো, দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে। আবার কুটিলাকে দেখিয়া আয়ান রসিয়া বলে মুখ পান চেয়ে গো দাদা চলো চলো নিধুবনে, দাদা গো চলো চলো নিধুবনে। আবার কুটিলাকে দেখিয়া আয়ান রসিয়া লহে মুখ পানে, দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে। দাদা চলো চলো গো, চলো চলো গো, চলো চলো
বলো তো, বৌমা কি তোমার কোনো শিকড় বিকড় খাইয়েছে নাকি? এই কেন রে? আমার কি মনে হয় জানো, মনে হয় তোমাকে বশ করেছে, বশ করেছে, বশ করেছে, ভুল 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 করেছে, বশ করেছে। তোমার আর দোষ কি? বৌমা যা রূপ নিয়ে ঘুরে বেড়ায়, ও যেই দেখবে সেই পাগল হয়ে যাবে। তুমি তো আর জানো না তোমার বউয়ের কাণ্ড, তুমি তো কাজে থাকো। বলি লজ্জাহীনারে দেখো নিষেধন, লজ্জাহীনারে দেখো নিষেধন, লজ্জাহীনারে দেখো নিষেধন, লজ্জাহীনারে দেখো নিষেধন, যমুনাতে জল আনা, লজ্জাহীনারে দেখো নিষেধন, যমুনাতে জল আনা। বলি সেই তো রূপের ডালি গো দাদা তোমায় করেছে কানা, সেই তো রূপের ডালি গো দাদা তোমার করেছে কানা, বলি সেই তো রূপের ডালি গো দাদা তোমায় করেছে কানা, সেই তো রূপের ডালি গো দাদা তোমায় করেছে কানা। হলো তো, ওই রূপের ডালি দেখে তুমি কানা হয়ে গেছো। বৌদির যে এত ভুল তুমি সেগুলো চোখে দেখাই পাচ্ছ না। মাগো, এই আয়ন কিন্তু আবার খুব উগ্র মেজাজে, আর যেই না কুটিলা এর হেয়ালি কথা শুনছে, বলছে এই কুটিলা, এই যা বলবি খুলে বল, হেয়ালি মেরে একদম কথা বলবি না। বলি যা বলবি খুলে বল, যা বলবি খুলে বল, যা বলবি খুলে বল, যা বলবি খুলে বল, বলি হেয়ালিটা চেপে ধরে যা বলবি খুলে বল, হেয়ালিটা চেপে ধর যা বলবি খুলে বল, হেয়ালিটা চেপে ধরে যা বলবি খুলে বল, হেয়ালিটা চেপে ধর যা বলবি খুলে বল। খুলে বলবো আর খুলবো না আর বলবো না, একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। তোমার বৌমা যে কত, তোমার বউ যে কত ভালো, একদম চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেব। তো দাদা চলো চলো, দাদা চলো চলো। তো মাগো, এখন এই কুটিলা কি করছে? রাধাকৃষ্ণকে ধরবে বলে দাদাকে হাতে নাতে ধরে নিয়ে যাচ্ছে। তো মাগো, এদিকে রাধারানী থরথর করে কাঁপছে, মানে মনে মনে ভাবছে যে এবার কি হবে। এত এত লীলা হলো এতদিন, আগে তো ধরা পড়েনি, আর এখন যদি স্বামীর হাতে ধরা পড়ে যায় মানে কত লজ্জার বিষয়। তাহলে কি হবে এখন? তো রাধারানী এখন গোবিন্দকে কি বলছে? গোবিন্দকে প্রার্থনা করছে, বলছে যে গোবিন্দ তাড়াতাড়ি কিছু করো, ওই কুটিলা আসছে আমাকে ধরবে বলে। তখন মাগো গোবিন্দ বলছে, গোবিন্দ রাধারানীকে সান্ত্বনা দিয়ে বলছে, শ্যামে কহে ওগো কমলিনী তুমি না করিও ভয়, আর শ্যাম কহে ওগো কমলিনী তুমি না করিহ ভয়, শ্যামে কহে ওগো কমলিনী তুমি না করিও ভয়, শ্যাম কহে কমলিনী